আবার অনুব্রতর ঠিকানা হতে চলেছে তিহার জেল। জামিন খারিজ হতে পারে কেষ্টর। তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল ফের বিতর্কে। পুলিশ আধিকারিককে গালিগালাজ করা ও হুমকি দেওয়ার অভিযোগে দলীয়ভাবে নিন্দিত হলেও তিনি এখনও থানায় হাজির হননি, বরং দলীয় পার্টি অফিসে গিয়ে বসে রয়েছেন, যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই প্রসঙ্গে মুখ খুলে জানান, অনুব্রত মণ্ডলের বক্তব্য দল মানে না, তাঁকে ক্ষমা চাইতে বলা হয়েছে এবং তিনি দলীয় নির্দেশে বিবৃতি দিয়েছেন। এখন আইনি বিষয়টি পুলিশ প্রশাসনের দেখার বিষয়, তবে কুণাল ঘোষ স্পষ্ট করে দেন, এই ভাষা কোনোভাবেই বরদাস্তযোগ্য নয়। জামিন শর্ত ও আইনজীবীদের আশঙ্কা। উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল 2022 সালের 11 অগস্ট গ্রেপ্তার হন। এরপর 16 নভেম্বর তাঁকে ইডিও গ্রেপ্তার করে। বর্তমানে জামিনে মুক্ত হলেও তার উপরে একাধিক শর্ত আরোপ করে আদালত পাসপোর্ট জমা রাখা, সাক্ষীদের প্রভাবিত না করা ও বীরভূম ও দিল্লিতে থাকলে আগাম জানানো। আইনজীবীদের মতে, পুলিশের প্রতি হুমকি বা অশ্রাব্য ভাষা ব্যবহার জামিনের দ্বিতীয় শর্ত ভাঙতে পারে। যদি প্রভাব খাটিয়ে গ্রেপ্তার এড়ান, তাহলে প্রশ্ন উঠবে, তিনি কি এতটাই প্রভাবশালী যে পুলিশও তাঁকে ছুঁতে পারে না? জনমনের প্রশ্ন, যদি একজন প্রভাবশালী রাজনীতিবিদ প্রকাশ্যে পুলিশের প্রতি এমন আচরণ করে ছাড় পান, তাহলে বিচার ব্যবস্থার প্রতি আস্থা কোথায় দাঁড়ায়? তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই ঘটনায় এখনো মুখ না খুললেও কুণাল ঘোষের বক্তব্যে স্পষ্ট, দল নজর রাখছে এবং ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।